নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষির চ্যানেল। আর আজকে আমি যেটা জিনিসগুলো দেখাবো, বলতে এই পার্টটা দেখানো হয়নি। আমি কিছু মাছি গাঁদা দেখাবো। মাছি গাঁদা কি জিনিস আর কেমন হয়। এই মাছি গাঁদাকে যদি বলে যে আমি অনেক রকম কালার, হয় না। মাছি গাঁদা 2-3 রকম কালার হয়, এই কিন্তু বোঝা যায় না প্রথম থেকে। এই গাছে সবই সমান। আমি দেখাচ্ছি মাছি গাঁদার ফুল দেখুন, এইটা হয়েছে, এটা কিন্তু গাছটা খারাপ হয়েছে। এই ছোট্ট ছোট্ট মাছির মতো হয় বলে মাছি গাঁদা বলা হয়। আর এইবার মাছি গাদার ভলম দেখাই, যেটা আমি ঠিক মতো করতে পেরেছি। দেখুন একটা কথা, আমি আগে মাছি গাদা করতামই না, তো গত বছর থেকে ধরেছি। তা আমার আমার একটা বাজে অভ্যাস আছে, যেটা আমি আগে করিনি বা যেটা আমি করতে পারিনি, সেটা নিয়ে পরের বছর আমি লাগি। তা সেই বছর, এই বছরে কিছুটা পুরো সাকসেস হয়নি, কিছুটা আমি করতে পেরেছি। এই দেখুন, এখনো ফুল আসেনি বা ফুল আনা হয়নি। এটাকে আমি জানুয়ারি মাসে ফুলটা নেবো। এর বলে দিচ্ছি, অনেকে বলতে পারেন তার পিঞ্চিং। এটা হচ্ছে পিঞ্চিং বন্ধ করার পর, লাইট বন্ধ করার পর 20 থেকে 25 দিনের মধ্যে ফুল এসে যাবে। 20 থেকে 25 দিনের মধ্যে পিঞ্চিং বন্ধ করে দেবো, লাইট বন্ধ করে দেবো, 20 থেকে 25 দিনের মধ্যে ফুল এসে যাবে। এই মাছি কাঁথার দেখুন একটা ফুল দেখুন, এটা অন্য কালার। এই যে আগেটা দেখলাম অরেঞ্জের উপরে, এটা ইয়েলোর উপরে বেশি। এই মাছি কাঁথাগুলো কিছুটা আনতে পেরেছি। পুরো আমি সত্যি কথা বলছি, যেটা ভালো করতে পারিনি সেটা স্বীকার করতে দোষ কোথায়। যতটা পেরেছি ততটা এনেছি, আগে বলছি এটা আরো ভালো করা যায়। আমি এবারেও দেখেছি আমার আমার দেখা মাছি গাদা, আমি স্বীকার করি। এটা স্বীকার করতে দোষ কোথায়? ভালো জিনিস। চাকদার মেলায়, চাকদাও মেলা, ওটা সম্ভবত 7 তারিখ থেকে 13 তারিখ অবধি চলবে। চাকদাতে জানুয়ারি মাসে চাকদা মেলায় আপনি অনেকেই আসতে পারেন, সবাইকে আসতে বলছি চাকদার মেলায়। আমি মেলার কিন্তু যে বিভিন্ন মেলার বিভিন্ন বৈশিষ্ট্য আছে। চাকদা মেলাতে আমি মাছি গাঁদা দেখেছিলাম, সেলোসিয়া খুব ভালো দেখেছিলাম, আর বনসাই। যে মেলাতে যেগুলো বৈশিষ্ট্য, সেই মেলার কিন্তু এটা বলে দিই যে চাকদা মেলাতে অসাধারণ আমি মাছি গাঁদা দেখেছি। এবছরও যারা করছে তাদের ছবি পাঠিয়ে দেখলাম, অসাধারণ মাছি গাঁদা করেছে। আমি চাকদা মেলাতেই মাছি গাঁদা দেখেছি। আচ্ছা, খড়দা মেলাতে আপনি দেখতে পাবেন সব রকম জিনিস দেখতে পাবেন। খড়দা 1 তারিখ থেকে শুরু হচ্ছে, জানুয়ারি 1 তারিখ থেকে শুরু হচ্ছে খড়দা মেলায়। ওখানে সব রকম, আপনি গোলাপ থেকে আরম্ভ করে সব রকম দেখতে পাবেন, পেকেছে মোটামুটি পাবেন। আচ্ছা, এটা কিন্তু একটা মেলাতে বসে। দমদম মেলা হচ্ছে 2 তারিখে, জানুয়ারি 2 তারিখে। ওখানেও গায়ে খুব ভালো ব্যালেন্স দেখতে পাবেন গাছে, সব রকম গাছে। আচ্ছা, যদি গোলাপ দেখতে চান, গোলাপের উত্তর চশমার খড়দা এবং দমদম মেলা দেখতে পাবেন। আবার কৃষ্ণনগর, শান্তিপুর এদিকে গোলাপ দেখতে পাবেন না। কারণটা হচ্ছে, বলে রাখি, ওই এলাকাতে হনুমানের খুব উৎপাত। হনুমান খুব গোলাপ গাছ খেয়ে নেয়, নষ্ট করে দেয়। যার জন্যে আপনারা চাকদা থেকে আরম্ভ করে নদিয়া সাইডে যে মেলাগুলো হয়, তাতে আপনারা গোলাপ দেখতে পাবেন না। মালদায় মেলা শুরু হচ্ছে, মালদা টাউনে। মালদায় মেলা শুরু হচ্ছে 8 তারিখে, জানুয়ারি 8 তারিখে। আমরা ওইখানে যারা মালদার বাসীরা, মালদার মেলাগুলো দেখে নিতে পারেন। মালদাতে 8 তারিখে শুরু হচ্ছে। এরপরে বালুঘাট বলবো, আমি পরে বলে দেবো, বালুঘাটের মনে নেই বা জেনে নিতে পারবো। তার আগে পানিহাটি 23 তারিখে শুরু হচ্ছে, পানিহাটি মেলা উৎসব। পানিহাটি উৎসবের পশু প্রদর্শনী হয় 23 তারিখে, ডিসেম্বরের 23 তারিখে। আর হচ্ছে আপনারা, আর বিধানসভা, কলকাতা বিধানসভাতে শুরু হচ্ছে 26শে ডিসেম্বর। এটা মনে রাখবেন, পরপর মেলাগুলো আমরা বলে রাখছি। এরপরে আচ্ছা, নিউ ব্যাগপুরে হচ্ছে পুষ্প প্রদর্শনী। নিউ ব্যাগপুর মিউনিসিপালিটির আন্ডারে হয়। নিউ ব্যাগপুরে যে ডিসেম্বরে, জানুয়ারির 6 তারিখে। তা এই যে মেলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন বা দেখবেন, এদের আমি আপনাদের আসতে বলি কি কারণে জানেন? মেলা এলেই বুঝতে পারবেন যে কত রকম গাছ হয়, কত রকম গাছ করা যায় এবং কত সুন্দর করা যায়। এই জন্যই আপনাদের মেলায় আসতে বলি। মেলা এলে আমার কাছে কত রকম ভ্যারাইটি দেখছেন। আমি কি কেউ না, কিচ্ছু না। ওখানে বুঝতে পারবেন যে কত রকম গাছ করা হয়। হ্যাঁ, ওই মেলায় ভাবছেন যে বিভিন্ন লোক গাছ ফেলে, এবার সব রকম গাছ, যেসব আনকমন গাছ ওখানে গেলেও দেখতে পাবেন।
চন্দ্রমল্লিকা, পম, জাইন, ডালিয়া, কি নেই। ওই জন্যে আমাদের কাছে অনুরোধ হচ্ছে, এবার ওইটা গেল, পরিচিতি করলাম। আর একটা বলে রাখি, গ্রিন ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল, ওদের হচ্ছে একটা সেমিনার করছে জানুয়ারির 10 এবং 11 তারিখে। সেটা হচ্ছে বেহালা পর্ণশ্রী হরিসভার মাঠে। ওই দিনকে আমি থাকছি, 11 তারিখে আমি থাকছি গেস্ট হিসাবে। ওদের ওখানে আসুন, বিভিন্ন গাছের স্টলও আসছে, বিভিন্ন স্টলও দেওয়া হচ্ছে, বিভিন্ন লোক আসছে। আমরা বিভিন্ন লোকের সঙ্গে সাক্ষাৎকার, অনেকে ফলের গাছের যারা আসছেন গেস্ট হিসাবে বা ফুলের গাছে, আপনার ওখানে এসে সরাসরি আমাদের মতো লোকেদের কাছ থেকে আমরা আপনাদের প্রশ্নের উত্তরগুলো নিয়ে যেতে পারেন। এটা হচ্ছে একটা পরিচিতি বলে দিলাম। এরপরে বলছে মাছি কাঁদা, দেখুন এটা ঠিক এসছে। ঠিক এসছে বলতে কি, মোটামুটি করতে পেরেছি, এখন অবধি ভালো করতে পেরেছি আর বলবো না, কিন্তু করার চেষ্টা করছি। আগামী বছর আশা করি এটাকে এর দেখুন কেন বলছি, প্রত্যেক গাছের না, আমি বলে রাখি, শীতের ফুলের প্রত্যেক গাছের তার নেচার আলাদা, তার মাটি আলাদা হয়, খাওয়ার একটু আলাদা হয়। এগুলোকে আস্তে আস্তে রপ্ত করতে হয়। রপ্ত না করলে আপনি কিন্তু ভাবছেন যে সব গাছই ওই ডিএপি আর খোলজল আর সুফলা দিয়ে সব গাছ হয়ে যাবে, তা নয়। আর 15 দিয়ে সব গাছ হবে না। কোনোটায় 15 থাকবে না, কোনোটায় সুফলা থাকবে না, কোনোটাতে ডিএপি থাকবে না, কোনোটা খোলের জল পছন্দ করে না, এরকম আছে, এরকম আছে। বিশেষ করে আমি আপনাদের বলি যে গাঁদা গাছকে খোলের জলটা ব্যবহার করা না করাই ভালো। গাঁদা গাছে খোলের জল ব্যবহার করলে খুব মাইটের উৎপাত হয়। সেই জন্যে আপনারা খোলের জলের পরিবর্তে, সর্ষের খোলের পরিবর্তে আপনারা বাদাম খোলকে ব্যবহার করুন, বাদাম খোলকে ব্যবহার করুন, তাহলে হয়ে যাবে। সর্ষে খোল যদি দিতে হয়, সর্ষে খোল যদি আপনারা ব্যবহার করতে হয়, তাহলে মাটির সঙ্গে আগে থেকে মিশিয়ে নেবেন, মিশিয়ে নিয়ে করবেন। মাটির সঙ্গে আগে সর্ষে খোল মিশিয়ে নিয়ে অ্যাবজর্ব করে নিয়ে মাটির সঙ্গে করবেন। পরবর্তীকালে চাপান হিসেবে বা খাওয়ার হিসেবে খোলের জলটাকে গাঁদা গাছের ক্ষেত্রে ব্যবহার করবেন না, সেখানে বাদাম খোলকে ব্যবহার করুন। তো এইগুলো, এই অভিজ্ঞতাগুলো শেয়ার করি আপনাদের ভালোর জন্যে। কেন, গাঁদা গাছের পোকা লেগে গেলে, পোকার উৎপাত হয়ে গেলে আপনার কিন্তু ডিস্টার্ব হবে। যেমন আমি একটা গাছকে দেখাচ্ছি, আমার কানে গাছ আজকে চোখে পড়লো, এটা আমি খেয়াল করিনি। এই দেখুন, এই পাশে ক্যাঙ্কার লেগে গেছে, এই ডালটা দেখুন, এই পাশটা দেখুন, আর এই পাশটা দেখুন। তা এইটা কেন লাগলো, কি জন্য হলো, আমাকে এটা কিন্তু সব সময় নজর রাখতে হবে, এর অনুসন্ধান করতে হবে। 5 বছরে এটা কেন হলো, কি জন্য হলো, সেখান থেকে আমাকে বিরত থাকতে হবে। আপনাকে প্রমাণ দেখাচ্ছে, দেখুন এই পাশে গাছটা দেখুন, একদম পরিষ্কার। দেখুন এই লেভেলটা এইখানে আর এই লেভেলটা এখানে, একদম পরিষ্কার। যে এই জায়গায় কেন হলো, এর পাতাগুলো দেখুন কুঁকড়ে গেছে, এই আর এই পাতাটা ফ্রেশ আছে দেখুন, এই ডালটা হয়েছে, এই ডালটা দেখা হয়েছে, এই ডালটা পুরো। তাহলে আমাকে এটা এখন আপনাদের সামনে দেখাই, এটা কিন্তু অন্য গাদা, ইনকা গাদা। তাহলে আমাকে এটাকে দেখতে হবে কেন আমার গাছ নষ্ট হোক। তো এই এই যে ডালটা এখান থেকে এসছে, এই রোগটা এখান থেকে এসছে, রোগটা এখান থেকে এসছে এরকম। তাহলে এই রোগটাকে আমাকে এটা রেখে দেবো। এটা কেন হলো, কি জন্য হলো, এই যে দেখো। তা এই যে ব্যাপারটা হলো, এই গাছটা কিন্তু ফুল ভালো হবে না। এই ডালটা পুরোটাই হয়েছে এই ডালটা থেকে। আমি এই চিড়ে চিড়ে দেখতে হবে আমার ভেতরে ফাঙ্গাস এসছে কিনা, তারপরে এটা কেন হলো, এর পোকা লেগেছে কিনা, মাইট আছে কিনা, এগুলোকে আপনাকে অনুসন্ধান করতে হবে সবসময়। এইগুলোকে যদি আপনি নিজের মধ্যে রপ্ত না করতে পারেন, তাহলে কিন্তু আপনার হবে না। তাই দিকে থাক, আমি পরে দেখে নেবো ওটা। তা এই দেখুন, এই গাছটা দেখুন, ওই ডালটার সঙ্গে এই ডালটার কোনো মিল ছিল না। তাহলে এই যে ব্যাপারগুলো আপনাকে কিন্তু করতে হবে। এবার কি করবেন, এতে আমরা সবথেকে বড় সেই ঝাড় হতে গেলে কি করতে হবে, আমরা আমরা তখন 10-26-26 10-26 এই যে এনপিকে, এটা দানা সার, এটা কিন্তু প্রতি সপ্তাহে একবার করে দিতেই হবে। 10-26-10-26-এর মধ্যে কিছু নাইট্রোজেন আছে 10%, আর পটাশ আর ফসফেট 26-26 আছে। তাহলে এইটা দিয়ে কিন্তু আমরা গাছটাকে করতে হবে, ঠিক আছে। এই জন্যে আর আর গাঁদা গাছকে সবচেয়ে বড় কথাকে প্রথম দিকে গাছকে ফলিয়াস করার জন্য আমরা এটা স্প্রে করি, সেটা হচ্ছে ন্যানো ইউরিয়া। পরবর্তীকালে কিন্তু আমরা গাছে কিন্তু আর কোনো রকম খাবার দেবো না পাতাতে। গাঁদা গাছের পাতা যদি চওড়া হয়ে যায়, ডিস্টার্বটা কি হয় দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে
এটা হচ্ছে মানে মাছি গাঁদা বললাম। এটা মাছি গাঁদা নিয়ে আজকে বলে শেষ করি, অন্য গাঁদা যখন ইনকা গাঁদা দেখাবো তখন আমি বলে দেবো, আগে দেখিয়ে হচ্ছি। এই মাছি গাঁদা কিন্তু আপনাকে ঠিক এইভাবে করতে হবে। আর একটা কথা বলি, এটাকে আমি জানুয়ারির শেষে ফুল নেবো, তাহলে জানুয়ারি যদি শেষে ফুল নেই তাহলে আমি আরেকবার পিঞ্চিং করে দেবো, এরকম করে আমি আরেকবার পিঞ্চিং করে দেবো, এরকম করে আরেকবার পিঞ্চিং করে দেবো। এটা ডিসেম্বর আজকে 20 তারিখে রেকর্ডিংটা করছি। এরপরে আর এই পিঞ্চিংও বন্ধ, এই লাস্ট পিঞ্চিং হবে। আর কিন্তু আমার এটা ফুল এসে আনিয়ে নেবো, ঠিক এরকম করে পিঞ্চিং করে দেবেন, ঠিক আছে এরকম। এবার পিঞ্চিং করলেই, আর একটা কথা বলি, এ দেখুন এটা শুকলে গন্ধ আছে, যে গাছের পাতাতে গাছেতে, এটা সিক্রেট খবর বলে দেই, যে গাছের পাতাতে আপনার গন্ধ আছে তার বোরন প্রয়োজন হয়, খুব বোরন খায়। এ কিন্তু বোরন দিতে হবে। বোরন কিন্তু আপনি জলে গুলাবে, যেটা বোরন, যেটা ওয়াটার সলিউশন মানে মাটিতে দেয়, সেই বোরন কিন্তু মাটিতে দিতে হবে। আর মাটি তৈরি করার সময় গাঁদা গাছের আপনাকে বোরন ব্যবহার করে নিতে হবে। এবার আমরা আগেও কিছু বলে নেবো, টিপস গুলো বলে নেবো, আগামী বছরে আরো কিছু নতুন কিছু দেবো, আরো কিছু কোন গাছে কি মাটি তৈরি করবেন সেইটা কিন্তু এবছর যেমন কমন বলে দিয়েছিলাম, কিন্তু আগামী বছরের জন্য আপনারা প্রস্তুত থাকুন। আপনাদের প্রত্যেকটা গাছের আলাদা আলাদা মাটি আমি বলে দেবো, কিভাবে মাটি তৈরি করবেন, কিভাবে করবেন। যারা সবে শিখছেন তাদের কিন্তু আগে বেশি মাথায় দিলে মাথাতে উড়ে বেরিয়ে যাবে, করতে পারবেন না। সেই জন্য যারা অভ্যেস হয়ে যাচ্ছেন গাছ আমার দেখে গাছ করে, তাদেরকে পরবর্তীকালে আপনাদের নতুন কিছু আরো টিপস আমি দেবো। মনে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।